এখন কেন্দ্র রাজ্য সংঘাতের সময় নয়, ভাষণ দিয়ে মানুষকে বাঁচানো যাবে না, এখন লক্ষ্য মানুষকে বাঁচানো। জলমগ্ন এলাকায় সেই কথাই বললেন দেব। বন্যাপ্লাবিত ঘাটালে ফের হাজির হয়েছিলেন সাংসদ দীপক অধিকারী তথা দেব। সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। তাকে নিয়ে প্লাবিত ঘাটালের আজমনগর এলাকায় গিয়ে ত্রাণের সামগ্রী বিলি করলেন সাংসদ। বর্তমান বন্যা ইস্যুতে যে রাজনৈতিক চাপানোত্তর চলছে সেই প্রসঙ্গে দেব বললেন, এখন কেন্দ্র রাজ্য সংঘাতের সময় নয়, এখন মানুষকে উদ্ধার করাটাই বড় লক্ষ্য। প্রশাসনিক আধিকারিকরা ত্রাণ বিলি অব্যাহত রেখে মেডিকেল টিম চালিয়ে যাচ্ছেন। পর্যাপ্ত পানীয় জল সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। বন্যার শুরুতেই একবার ঘাটালে এসে প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছিলেন দেব। রবিবার দুপুরে পুনরায় হাজির হলেন তিনি। সঙ্গে নিয়েছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খানকেও। দুজনে নৌকোতে ত্রাণের সামগ্রী নিয়ে ঘাটালের আজমনগর এলাকায় বেশ কিছু স্থানে পৌঁছে ত্রাণ সামগ্রী বিলি করলেন। মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে, এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দাদা, ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা মানে ত্রাণ নিয়ে সমস্যা। দেখুন, এটা সত্যি, কারণ কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। দাদা, কাল থেকে আবার নিম্নচাপের ভ্রুকুটি, আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। মানে ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাভেদ দা এসছে, এবং জাভেদ দার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম, এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যেই জিনিসগুলো জাভেদ দাকে আমি তখনই ফোন করি এবং জাভেদ দা তখনই স্যাংশন করে, এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদ দা এখানে এসেছেন, তার জন্য জাভেদ দাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট, আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দাদা, কোনো কেন্দ্র চিঠি দিয়েছে তুমি? এই আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএমের সাথে কথা হয়েছিল এটা নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে, এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। তো আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা মানে যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয়, এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।